সত্যি বেহুলা, ভালো প্রভু। আমি ভেবেছিলাম তোমাকে নিয়ে রাজপ্রাসাদে যাব, কিন্তু হলো না গো। এই নিয়ে এলাম এই বাসর ঘরে। সত্যি তাই তোমার বদনখানা দেখে মনে হচ্ছে তুমি আমাকে কিছু জিজ্ঞেস করবে। জানো প্রভু, এই বাসর ঘরে প্রবেশ করবার পর এই বাসর ঘর দেখে আমার এত ভালো লেগেছে হ্যাঁ। যে এই বাসর ঘর সম্পর্কে তোমার কাছে কিছু আমি জানতে চাই গো। ওগো, এই বাসরঘর সম্পর্কে আমার কাছে কিছু জানবে আর আমি তোমাকে বলবো না, তা কি করে হয় বলো? এমন কি জানতে চাও তুমি? ও গো কোন কারিগর বানাই লগনা তো কি গো? এই লোহ বাস ঘর গো প্রাণ না দেখিতে সুন্দর লাগে গো। আর বলো বলো ও গো নাথ, বলো নয়া মাদে গো জানো না দেখিতে সুন্দর লাগে গো। তাই নাকি? এসো। আজ শোনো শোনো ও গো পিয়ে, বলি যে তোমারে গো বেহুলা দেখিতে সুন্দর বাসর ঘর। ওগো দেবী শিল্পী বিশ্বকর্মী মাহা বানাই বাসর ঘর গো বেহুলা দেখো দেখো দেখিতে সুন্দর। পুরে বাদিকে দেখি না তো কিসেরায়া অনগ জানো না দেখিতে সুন্দর লাগে গো। তাই নাকি? ওগো পূর্ব দিকে আছে বেহুলা সূর্যের কি রণ গো বেহুলা দেখো দেখো দেখিতে সুন্দর। আর উত্তরতে দেখি না তো কি? কিসেরায়া অনগ জানো না হ্যাঁ। দেখিতে সুন্দর লাগে গো। তাই নাকি? হ্যাঁ প্রভু। আবার উত্তরেতে আছে বেহুলা বলো কৈলাস শিখর গো বেহুলা দেখো দেখো দেখিতে সুন্দর।
গো বেহুলা, দেখো দেখো দেখিতে সুন্দর। আমার দক্ষিণেতে দেখি না তো কিসের কনক প্রাণ না দেখিতে সুন্দর লাগে গো। আবার দক্ষিণেতে আছে বেহুলা, হীন গো ভালো গো বেহুলা, দেখো দেখো দেখিতে সুন্দর। জানো প্রভু, বলো বেহুলা। সেই বাসর ঘর নির্মাণ করেছে, হ্যাঁ আজ এই নিশীতে তাকে যদি আমি কাছে পেতাম, হ্যাঁ, আমি কি উপহার দিতাম জানো? কি দিতে গো? ও গো তার যদি কাছে পেতাম, দিতাম সিদ্ধি পাখি গো, জানো না দেখিতে সুন্দর লাগে গো। বেহুলা, এ তোমার মনের ভুল ধারণা। তারা হচ্ছে দেবতা, আমরা হচ্ছি মানব। হ্যাঁ, মানব হয়ে দেবতাদেরকে কাছে পাওয়া যায় না, তাহলে মনের মধ্যে অনুভব করে নিতে হয়। তাই বুঝছি। তাই আমরা দূর থেকে কি করব জানো? কি গো? ও গো চলো চলো, হ্যাঁ। ও গো পিয়ে, হ্যাঁ বলো। জানাই গো প্রণাম গো বেহুলা, দেখো দেখো যত দেবগণ। জানো বলো। আমি নই আমার মতো নারী যারা এই পৃথিবীর বুকে জন্ম নিয়েছে গো, বিয়ের রাত্রে বাসর ঘরে কোনো নারী যদি তার স্বামীর চরণে প্রণাম জানাতে পারে, সে নারী তার নারীত্ব জীবনটাকে ধন্য করতে পারে। তাই নাকি? আজ আমি এই বাসর ঘরে তোমায় পেয়েছি প্রভু, আজ আমি তোমার চরণে প্রণাম জানিয়ে আমার নারীত্ব জীবনটাকে আমি ধন্য করতে চাই। বেশ, আমাকে প্রণাম করবে যখন, আমি দাঁড়িয়ে আছি, তুমি এসো। বেশ। না না বেহুলা, না, তুমি আমাকে প্রণাম করবে না। কিন্তু কেন? তুমি আমার কাছে আসবে না, আমি? তুমি আমার কাছ থেকে দূরে থাকো। কিন্তু কেন প্রভু? ওই তো আমি তোমার মস্তকে যেন একটা কি দৃশ্য দেখতে পাচ্ছি। মস্তকে? ও তোমারই মস্তকে শরীফ কিলি কিলি করে বানিয়ারি ঝি, ও গো শরীফ দেখিয়া ভয় আমায় লাহাগে। আমার মস্তকের উপরে তুমি সর্প দেখতে পাচ্ছ? নিশ্চয়, ওই তো তুমি সর্প ধারণ করে আছো। ও গোকে দোনাকে দোনা প্রাণ না, এই না বাসরি ঘরে। বেহুলা, ও গোনাকে দোনা কে দো প্রাণ না, এই না বাসরি ঘরে। ওই ও যে সর্প
গো অভাগিনী জানো না ওই যে মস্তকের স্মৃতি পাটি জলে। না, আমি বিশ্বাস করি না বেহুলা, আমি বিশ্বাস করি না। আমি নয়নে কোনো দিন ভুল দেখতে পারি না। আজকের দিন আমি বুঝতে পারছি হয়তো তুমি মনসার গুপ্তচর, তাই তো ছলনার আশ্রয় গ্রহণ করে আমাকে গ্রাস করবার জন্য বাসর ঘরে প্রবেশ করেছো। প্রভু তাই তুমি আমার কাছ থেকে দূরে থাকো। না না না, ওই না বাসরেতে দেখি বিয়ে, ওই না গর্বের ছায়া গো, ও তোমার সর্বঙ্গে সরিপ কিলি কিলি করে গো, সরিপ দেখিয়া ভয় লাগে। কি বলছো? তুমি সর্বঙ্গে সর্প ধারণ করে আছো, আমি? তাই তো প্রাণে বড় ভয় হয়। তুমি ভুল করছো কোথাও, আমার কাছে কোনো সর্প নেই গো। না, আমি বিশ্বাস করি না। কে দোনাকে দোনা প্রাণ না এই না বাসর ঘরে বেহুলা, ও গো নাকে দোনা কে তো প্রাণ না এই না বাসর ঘরে নয় গো অভাগিনী জানো না ওই যে অষ্ট অলঙ্কারে জ্যোতি জালে। সত্যি সর্বাঙ্গে তুমি জড়িয়ে আছো অষ্ট অলঙ্কার। সত্যি তবে কি সেই অষ্ট অলঙ্কার দেখে আমি ভয় পাচ্ছি? সত্যি তা দেখে তুমি ভয় পাচ্ছ? যে নয়ন দিয়ে বারবার করে আমি তোমার অঙ্গে অলঙ্কারে সর্প দেখতে পাচ্ছি, সেই দুই নয়ন আমি বন্ধ করলাম। এবার তুমি আমাকে প্রণাম করো বেহুলা, বেশ প্রভু। আর আমি ভয় পাবো না। ওগো, বাসর ঘরে যখন আমাদেরকে পিতা রেখে যায়, বলে গিয়েছে লখাই আজকের নিশিটুকু তোমাদের কাল নিশি, এই নিশি প্রভাত হতে গেলে তোমরা রাতপ্রাসাতে যাবে। হ্যাঁ গো। তাই সারাটি নিশি যে জেগে থাকতে বলেছে, সারাটি নিশি জাগবো কি করে বলতে আমি পারো? তা বুঝতে পারছি না প্রভু, কি করে এই সারাটা নিশ্চয় জেগে থাকবো এই বাসর ঘরে? আমার কাছে একটি যুক্তি আছে। কি গো? আমি বৌদিদের মুখে শুনেছিলাম বাসর ঘরে নাকি পাশা খেলতে হয়। তুমি পাশা খেলা জানো? নিশ্চয়ই, কিন্তু আমি তো জানি না। আমি তোমায় শিখিয়ে দেব। ও তুমি যদি আমায় শিখিয়ে দাও তাহলে আমি খেলবো। তাই নাকি? হ্যাঁ। খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে। ওই না মনের আনন্দে পাশা খেলবো দুইজনে পিটিয়ে, এই না বাসর ঘরে। বেহুলা, হ্যাঁ বলো। এই পাশা খেলা খেলবো নিশ্চয়ই, কিন্তু এই পাশা খেলার মধ্যে তুমি চিট নেবে না পট নেব? এই পাশার গুটিতে চিট পট রয়েছে। হ্যাঁ। আমি চিট নেব। চিট নেবে? হ্যাঁ। কিন্তু বেহুলা তুমি হেরে গেলে আমাকে কি দেবে? ও তুমি পনের কথা বলছো? বেশ গো, আমি যদি হেরে যাই আমার কাছ থেকে তুমি যা চাইবে আমি তাই দেব। তাই না? কিন্তু তুমি হেরে গেলে আমায় কি দেবে? আমি তোমাকে কথা দিলাম অষ্ট অলঙ্কারে তোমাকে সাজিয়ে দেব। বেশ তাই হবে। তাই প্রথম দান আমি চালাই। বেশ। প্রথম দান চালাই পাশা শিব শম্ভুর নামে,
পিণ্ডদান হলো। ওই না মনের নন্দে বাসা গেলা খেলবো দুইজনে বিয়ে এই না বাসর ঘরে। জয় মা মনসা, জয় মা জয় মা সরস্বতী, পদ্মাবতী, জয় মা সরস্বতী, জয় মা বিষ্ণু। জয় মা সরস্বতী। দেখো আমি জিতেছি, তাই তুমি আমাকে বলেছিলে তোমার কাছে যা চাইবো তাই দেবে। হ্যাঁ আমি বলেছি। তাই তোমাকে আমি বলি বেহুলা, আজকের দিনে বাসর ঘরে তোমার কাছে নেবার মতো কিছু নেই। তাই এসো, তুমি আমাকে একটিবার প্রেমালিঙ্গন না দাও। না প্রভু, তা কখনো নয়। এই বাসর ঘরে যে আমি তোমায় আলিঙ্গন দিতে পারবো না গো। ও কথা রাখো না, রাখো না পিয়া গো। ওই না রাখো হে বচন মম, ওহো তুমি সায়ের ঝিয়ারি। ওই না হানিল মদন কামের জ্বালা সহিতে না পারি আমার। এই ধরা দাও, ধরা দাও। কেন এমন করছো প্রভু? না বেহুলা, আমি যে বলেছি বাসর ঘরে তোমায় আলিঙ্গন দিতে পারবো না। তোমার কাছে আমি আলিঙ্গন চাই, তাই স্বইচ্ছায় যদি ধরা না দাও তোমার কাছ থেকে আমি জোর করে আলিঙ্গন নিতে বাধ্য হব। এসব বেহুলা ধরা দাও, ধরা দাও। আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না তো গো। আমি তোমায় ছুবো না। তোমার হস্ত অঙ্গ ভারী, ও গো নাথ সহিতে না পারি। ও গো আমি নারী অভাগিনী, সহস্র জালি আমার। যেমন কাঁচা নারী কাঁচা নারিকেল, ও গো পিয়ে কাঁচা গুয়া পান। ওই না কাঁচা খেতে গেলে লাগে মধুর সমান। হ্যাঁ, কাঁচা নারী কাঁচা নারকেল কাঁচা গুয়া পান, কাঁচাতে খেতে গেলে লাগে মধুর সমান। কিন্তু আমি কি বলি জানো? কি বলো? ও গো কাঁচা ডালি খেলে না তো, ও কি হয়? ও গো নাথ মুখে লাগে গো পাস। ও গো পাকা ডালি খেলে না তো মুখ বড়া। তাই তুমি একটি ডালিমের সঙ্গে তুলনা করলে। সত্যি কাঁচা ডালিম খেলে মুখে কষ লাগবে, হ্যাঁ গো, আর পাকা ডালিম খেলে সুস্বাদ লাগবে। সত্যি। তাই নাকি? সত্যি এত সুন্দর তোমাকে দেখতে লাগছে উপরে, তোমার যে ভিতরটা এত কুৎসিত কালো আমার জানা ছিল না। কেন প্রভু? ভিতরটা মানে জানো, না। তোমার মনটা, তোমার মনটা খুব খারাপ। কেন? আজকে আমাদের ভুলসজ্জা রাত্রি তোমার কাছে আলিঙ্গন চাইলাম, হ্যাঁ। আর তুমি নিজেকে ডালিমের সঙ্গে তুলনা করলে। কিন্তু জানো প্রভু, আমি এই বাসর ঘরে কেন আলিঙ্গন দিতে চাই না? কেন কেন? ওগো যে বানারি বাসর ঘরে, ওগো নাথ দেখো আলিঙ্গন। আর শাস্ত্র মানে আছে বিধবার লক্ষণ। সত্যি গো, শাস্ত্রীর কথা বললে বলে আজকের দিনে একটি কথা মনে পড়ে গেল। কি গো? আমি তোমাকে পরীক্ষা করলাম। সে কি বলছো? হ্যাঁ তুমি আমায় পরীক্ষা করলে? হ্যাঁ। আমি বুঝতে পারিনি গো।
তাই আজকের দিনে জানো বেহুলা, বাসর ঘরে প্রবেশ করেছি, আমি বড্ড ক্ষুধার্ত। ক্ষুধার্ত। আমার জন্য কিছু রন্ধন করো। কি এমন রন্ধন ওই করে দেখা এনে দেবো? যায় তুমি রন্ধনশালায় যাবে, ওই যে বাসর ঘরের এক কোনারাই রয়েছে অনুপম ফল, রয়েছে আতপ চাল, ঘটে রয়েছে গঙ্গা জল। হ্যাঁ, হ্যাঁ। তা দিয়ে তুমি রন্ধন করো, ততক্ষণ আমি বিশ্রামে যাই। দেখো প্রভু, আমি তোমার জন্য রন্ধন করে নিয়ে আসবো সত্যই। বিশ্রামে যাচ্ছ, বিশ্রামে গিয়ে আবার ঘুমিয়ে যেও না গো। বেশ গো। সত্যি আজ আমার স্বামী বড় ক্ষুধার্ত গো, আমি আর বিলম্ব করব না। এই মুহূর্তে রন্ধনশালা হইতে স্বামীর জন্য রন্ধন নিয়ে এসে স্বামীকে আমি সেবা দেব। না একি আর সাঁওতালে পর্বতে লোহার বাসর করে দুর্লভ লক্ষিণদের রয়েছে ঘুমি, তাই তো আজ আমার জয় পায় জয় নিশি আর নিশিতে লক্ষিণদারকে দংশন না করতে পেরে আমি যে আর সে বিশ্বমাজে বিশ্বপূজিত হতে পারবো না। তাই দেরি না করে এই মুহূর্তে আমি সে অষ্টকোটি নাকি আমি স্মরণ করবো। শুরু হচ্ছে নাগসরণ। আর এই নাগসরণের সময় আসরের বাইরে কেউ যাবেন না, যেতে হয় না। আর আসরে যদি ছোট বাচ্চারা ঘুমিয়ে থাকে, চেতন করার দরকার নাই, গায়ে একটু ঝাঁকি দিয়ে শরীরে হাত দিয়ে থাকবেন। বাড়িতেও যদি কোনো বাচ্চারা ঘুমিয়ে থাকে, বাচ্চাদেরকে ধরিয়ে থাকবে, চেতন করার দরকার নেই। তাই শুরু হচ্ছে নাগসরণ। আরে ও গাস্তিকস্য মণিমাতনা ভগ্নিবাস কিশো তথা আরে জয়ঙ্কর মণির পত্নী মা মনসা দেবী নমঃ। আরে দেখো দেখো মা পদ্মাবতী আজ কি করবো না করে আরে নাগ নাগ বলে মাতা ডাকে ঘন ডাকে হে ও নাগিনী আয় রে আজি নিশি ভোর হলো রে। ও নাগিনী আয় রে আজ নিশি ভোর হলো রে। আর নববন্দী নবমাগ নব নারায়ণী নাগিনী আয় রে আজ নিশি ভোর হলো রে। শঙ্কর নদী নাগিনী আয় রে আজ নিশি ভোর হলো রে। বলে হুঙ্কার দিল নাগিনী আয় রে আজ নিশি ভোর
ভোর হলো রে আমি আই রে আজ নিশি 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 ভোর হলো রে 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 এবার মাতৃ আহ্বানে অষ্টকোটি নাগ নাগিনী সবাই এসেছে, শুধুমাত্র চারদিকে যে চারটে নাগ এখনো মাতৃ আহ্বানে তারা সাড়া দেয়নি। তাই মা পদ্মাবতী কি করছে? চারদিকের চারটে নাগিনীর জন্য আরতি। আর এই সময় যদি কোনো মায়ের ভক্ত দান বা দক্ষিণা দিতে পারে, তাহলে ওই ভক্তকে কোনোদিনও সর্প আঘাত করবে না, ওই ভক্তের ঘরে সর্প প্রবেশ করবে না। শুধু কি তাই, ওই ভক্তের যদি হাতে পায়ে গিটে ব্যথা থাকে, সমস্ত ব্যথা হরণ করবে কি আমার কালিয়ানাগ বা বাসকি নাগিনী। তাই কথায় বলে জায়গা দেখে দান করুন, পুকুর দেখে স্নান করুন, সবাই দান করবেন, দান থেকে কেউ বঞ্চিত হবেন না। তাই শুরু হচ্ছে চারদিকে চারটে নাগিনীর আহ্বান। ওরে বলিব পূর্বের কথা কথা উদয় ভানু হয় যথারে কি রে ও আরে বলিব পূর্বের কথা উদয় ভানু হয় যথা হে কিও রে ও রে সে তব উদয় গিরি নাগ কিও রে ওই কিও রে তথায় বসে উদয় গিরি নাগ কিও রে ও আরে বলিব উত্তরের কথা সর্ব সুন্দর যথারে কিও রে ও ওই আরে মায়ের ওই আরতি পেয়ে সে নাগ ছিল দে কিও রে ও কিও রে জয় দিয়ে জানাই পরিচয় কিও রে ও ওই কিও রে জয় দিয়ে জানাই পরিচয় কিও রে ও ওই কিও রে জয় দিয়ে জানাই পরিচয় কিও রে ও আবার বলিব উত্তরের কথা হিমালয় পর্যন্ত যথারে কিও রে ও আরে বলিব উত্তরের কথা হিমালয় পর্বত যথা হে কিও রে ও কিও রে সে তব শেষ আসুনাগিনী কিও রে ও ওই কিও রে সবাই বলে সুয়াসিনা কিনি কিও রে ও আবার মায়ার আরতি পেয়ে সে নাগো আসিল ধেয়ে কিও রে ও আরে মায়ের ওই আরতিতে সে নাগ ছিল গে কিও রে ও কিও রে জয় দিয়ে জানাই নমস্কার কিও রে ও ওই কিও রে জয় দিয়ে জানাই নমস্কার কিও রে ও আবার বলিব দক্ষিণের কথা সাগর সংগ্রাম যথারে কিও রে ও আরে বলিব দক্ষিণের কথা সাগর সঙ্গম যথা হে কিও রে ও কিও রে সে তব শিকর কিও রে ও ওই কিও রে সবাই বলে চলন্ত নাগিনী কিও রে ও আবার মায়ার আরতি পেয়ে সে নাগো আসিল ধেয়ে কিও রে ও আরে মায়ের ওই আরতিতে সে নাগ ছিল গে কিও রে ও কিও রে জয় দিয়ে জানাই নমস্কার কিও রে ও ওই কিও রে জয় দিয়ে জানাই নমস্কার কিও রে ও আবার বলিব পশ্চিমের কথা কারণ হয় যথারে কিও রে ও আরে বলিব
অসীমের কথা কানুর বিদা বন যথা হে কি ওরে ও প্রিয় রে সেটা বসে কালিয়া নাগিনী প্রিয় রে ওই প্রিয় রে সদাই বসে কালিয়া নাগিনী কি ওরে ও আমার মায়ের আরতি পেয়ে সে নাগ বসিল দে প্রিয় রে আরে মায়ের আরতিতে সে নাগা ছিল হে কি ওরে ও প্রিয় রে জয় দিয়ে জানাই পরিচয় প্রিয় রে ওই প্রিয় রে জয় দিয়ে জানাই নমস্কার প্রিয় রে ও আমার জগৎ জীবন কবি বন্দিগণ বিশ্ব হরি রে প্রিয় রে আরে জগত জীবন কবি প্রতিমা মনসা দেবী হে কি ওরে ও ওই রে মা সকলে দেবে উলুর ধ্বনি ও কি ও রে ও কি ও রে মা সকলে দেবে উলুর ধ্বনি ও কি ও রে ও জয় জয় মা মনসা দেবী কি জয়। জয় জয় বিশ্ব হরি কি জয়। জয় জয় বন্দবতী কি জয়। মা মনসা বিদ্যা হরি বল হরি বল হরি বল আমি অষ্টকোটে নাকি স্মরণ করেছি, তথাপি কেন আমার ডাকে ওই কালী নাগিনী সারে দিচ্ছে না? তাই কালী নাগিনীকে আবার আমাকে ডাকতে হবে। ও বড় বিপদে পড়ে ও ডাকি রে নাগিনী, ও এসো দয়া করে রে বড়। আর কোথায় আছো ওরে নাগিনী, ডাকি যে তোমার রে বড়। আরে নাগিনী নাগিনী বলে ও ডাকি যে তোমার রে বড়। কোথায় নাগিনী? কে কে মোরে নাগিনী নাগিনী বলে করে স্মরণ? কার এত বড় স্পর্ধা? বুঝিয়াছি আমি, আমায় স্মরণ করতে পারে একমাত্র দেবতীর পুরাণী, ইয়া ভিন্ন স্মরণ করতে পারে আমার মাতা বিশ্বহরি। তাই তো তুমি যাই হও না কেন, তোমাকে আমি করিব ভক্ষ। কোথায় নাগিনী? মা তব চরণে প্রণাম হই জননী। আশীর্বাদ করে নাগিনী। ওগো মা, তব কন্যা অন্যায় বচন করিয়াছে প্রয়োগ, তাই তো নিজ কন্যা কেনে করো মোরে মার্জনা। শোনো নাগিনী, আজ আমি বড় বিপদে পড়ি, তোমায় আমি স্মরণ করেছি নাগিনী। মাগো বলো মা বলো, আজকে এমন বিপদে পড়ে কালিয়া নাগিনীকে করেছে স্মরণ? নাগিনী, আমার দুঃখের কথা শুনতে গেলে আমার সঙ্গে যে 300 অঙ্গীকার করতে হবে না। মা এ কি কহিলে মাগো? তুমি হও মোর মাতা, আমি হই তব তনয়া, কবকে শুনিয়াছ মাগো, মাতা কন্যাই হয় সত্যতা। না মা, ইয়া ভিন্ন আমায় কর আদেশ, তব আদেশ আমি অক্ষরে অক্ষরে করব পালন। না নাগিনী না, আমার সঙ্গে 300 অঙ্গীকার না করা পর্যন্ত আমার দুঃখের কথা যে তোমার সামনে আমি বলতে পারি না নাগিনী। বেশ, তাই যদি হয় মা, আমি এই মুহূর্তে তপস্যানে করব সত্য অঙ্গীকার। এসো মা, আমি সত্য অঙ্গীকার আবদ্ধ হলাম। বলো নাগিনী, 100 200 300 নেবা?
এক সত্য, দুই সত্য, সত্য তিনবার। মাতা যা বলবে পালিব আমি সত। আমি পালিব শতবার। নাগিনী, তুমি আমার সঙ্গে ৩০ অঙ্গীকার করেছো। হ্যাঁ মা। তাই আজ আমার কাছে বিলম্বনা করে ছুটে যাও সাঁওতালে পর্বতে লোহার বাসর করে। কিন্তু কেন? দুর্লভ লক্ষিন্দর রয়েছে ঘুমিয়ে, তাকে তুমি দংশন করে এসো নাগিনী। না না মাগো না, এ কি কহিলে মাগো? ওই লক্ষিন্দরকে তো আমি দংশন করতে পারবো না। কেন নাগিনী, তুমি আমার কাজ কেন সমাধান করতে পারবে না? তবে নাগিনী? জানি থেকে পারি ওই লক্ষিন্দরের অপরাধী কি। জানো নাগিনী, একদিন গিয়েছিলাম চম্পলানগর চন্দ্রবদের কাছে একটি পুষ্পর আশায়। সে চাঁদ আমায় পূজা না দিয়ে অপমান করে তাড়িয়ে দিয়েছি আমার। এ কি কহিলে মা? সাধারণত মানব হয়ে দেবীর মস্তকে করে পদাঘাত, এত বড় স্পর্ধা যাদের, এই অপমান আমি কিছুতেই সহ্য করবো না। ওগো জননী, এই মুহূর্তে কালিয়া নাগিনী করো আদেশ। এই মুহূর্তে উল্কার নেই ছড়িয়ে যাবো চম্পক ভবনে, চন্দ্রপতিকে করবো আমি গ্রাস। না না নাগিনী না, ওই চাঁদকে দংশন করলে আমি যে আর বিশ্ব মাঝে বিশ্বপূজিত হতে পারবো না নাগিনী। কিন্তু এ কি তোমার বিচার মা? পিতা করে অন্যায় আর পুত্র পাবে তার সাজা, এ কেমনই বিচার তোমার? নাগিনী, তারা সামান্য জীব নয়, তারা হচ্ছে স্বর্গের উষা ও নিরুদ্ধ। কি? ও নিরুদ্ধ উষা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়ে মোর। একদিন আমার স্বামীকে নিয়ে পুষ্পকরণে গেছিলাম, সেই দিন মহানন্দে আনন্দ করছিলাম বড় দুর্যোগলে। এমন সময় অনিরুদ্ধ এসে আমার স্বামীকে করেছিল রথের চাকায় নিধন। সেই দিন আমি করেছিলাম কঠোর প্রতিজ্ঞা, ওরে অনিরুদ্ধ, তুই আমার স্বামীকে করলি নিধন, কোনোদিন যদি তোকে পাই মর্ত ধামে পাঠাইব আমি জমের অভুবন। তারা রয়েছে বেহুলা লক্ষিন্দারের রূপে ওই সাঁওতাল পর্বতে লোহার বাসর করে। বেশ মা বেশ, তাই তোর বিলম্বের নাহিক প্রয়োজন। ও বিলম্বে ছড়িয়ে যাবো সেই সাঁওতালি ভবন, লক্ষিন্দরকে করিব আমি ধ্বংস। বেশ, আর দেরি নয়, এসো তুমি আমার সঙ্গে নাগিনী। বেশ, তুমি যাবে অগ্রে, আমি যাবো তোমার পশ্চাতে। এসো নাগিনী। কিন্তু মা, বলো নাগিনী। ওগো জননী, আজ আমার শতবর্ষ হইয়াছিল পরিপূরণ, তাই তো করেছিলাম আমি একাদশীর ব্রত পালন। কিন্তু আমি যদি পারস না করি মা, কেমন এই ধ্বংস আমি দুর্লভ লক্ষিন্দর। বেশ নাগিনী, দেখো তোমার জন্য আমি দুধ কলা নিয়ে এসেছি। দাও মা দাও। কি আজ যেন আমার একাদশীর ব্রত করা হয়ে গেল, কিন্তু মা, মাগো, বলো নাগিনী। আজ আমি একই করছি দর্শন মা। এই যেন লোহার আচির, লোহার প্রাচীর, লোহার বাসর ঘর, এই বিশাল দেহ নিয়ে কিভাবে প্রবেশ হব বাসরের ভিতর? নাগিনী, তুমি ছুটে যাও সেই ঈশান কোণে। ঈশান কোণে রয়েছে চলে নেই চিত্র, আর চুন দিয়ে বন্ধ করে রয়েছে নাগিনী। মা, একই কহিলে মা? যার নাখের নিঃশ্বাসে সাগরে শুকাই, পুচ্ছের আঘাতে আমি পাহাড় উড়াই, এই বিশাল দেহ নিয়ে কিভাবে প্রবেশ করব সেই সুচিছিদ্র পথে? নাগিনী, তুমি জয় মা মনসা দেবী, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরি বলো, আর বাসর ঘরে প্রবেশ করো। মাগো, তব নাম বদনে উচ্চারণ করে যদি আমার বিশাল দেহ সুতর সঞ্চার হয় মা, আমি বিলম্ব না করে এই মুহূর্তে তব নাম বদনে করব উচ্চারণ। দেখি দেখি আমার বিশাল দেহ সুতর সঞ্চার হয় কখন। জয় জয় মা মনসা দেবী কি জয়, জয় জয় মা বিশ্বহরি কি জয়, জয় জয় মা পদ্মাবতী। কি মাগো, আজ যেন আমার বিশাল দেহ সুতর সঞ্চার হয়ে গেল মা, কিন্তু আমি যে বড় নিস্তেজ হয়ে গেলাম। নাগিনী, আমি নিস্তেজ অঙ্গে কিভাবে প্রবেশ করব সেই বাসর ঘরে? আবার বলো তুমি জয় মা মনসা দেবী, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরি। বেশ মা, এই মুহূর্তে তব নাম পুনরায় করব উচ্চারণ। জয় জয় মা মনসা দেবী কি জয়, জয় জয় মা পদ্মাবতী কি জয়, জয় জয় মা বিশ্বহরি। কি আমি যেন আবার পূর্বের নেই ফিরিয়ে পেলাম আমার শক্তি, তাই তো বিলম্ব নয়,
এই মুহূর্তে ছড়িয়ে বৈশাল করে বিষাক্ত নিঃশ্বাসে দ্বারা প্রকাশ করবো সেই পথ, তারপরে প্রবেশ করবো আমি বাসর ঘরে। কি আজ আমি করছি দর্শন? না না, হ্যাঁ, আমি একই ভুল করেছি। আমি লক্ষ্মীধরকে দংশন করতে পারবো না। তারা যেন যুগলে শয়ন করে আছে স্বর্ণ পালঙ্কে, দেখে মনে হয় যেন স্বয়ং স্বর্গ হতে নেমে এসেছে গোলক বিহারী হরিনারায়ণ। আমি কিভাবে দংশন করব? না না, আমি লখাইকে ডাকবো, লখাইকে আমি জাগাবো। লখাই যদি একটি বারে জেগে ওঠে, এই বাসর ঘরে পরিত্যাগ করে চলে যাব। আমি নারী হয়ে নারীর সীমান্তের সিঁদুর কখনোই মুছে দেব না। লখাই, লখাই রে, হে লখাই, তুই একটি বার চেয়ে দেখ। আমি যে তোকে দংশন করার জন্য এই বাসরে প্রবেশ করেছি। একটিবারে জেগে ওঠ লখাই, জেগে ওঠ। লখাই যেন মায়ের মায়া নিদ্রায় নিদ্রাচ্ছন্ন হয়ে আছে। আমি লখাইকে ডেকে দেখি। ও বাছা মরে জাগো, বাছা মরে জাগো রে, ওরে জাগো জাগো ওরে লখা, তুমি একবার সারা দাও। ওরে স্বর্ণ পালঙ্কে লখাই সুখের নিদ্রা যাও। ওরে কোকিল কুজন করে, আজি গুঞ্জনে ভ্রম, অগনিশি অবসান হলো, উদিত বাস করে বাছা মরে। ওরে সপ্তম পুত্রের জননী আমি, আমি থাকি ত্রিভুবনে। ওরে কমলয় অঙ্গেতে লখাই দংশিব কেমনে বাছা মরে। ওরে হায় ওরে দারুণ বিধি, আজিয়ে ছিল কপালে। ওগো কেন বিধি নাগিনী কুলে জন্ম দিয়েছিলে বাছা মরে। লখাই যেন সাড়া দেয় না, লখাই আরে সাড়া দেবে না। আমি কিভাবে লক্ষিন্দরকে দংশন করব? লক্ষিন্দর আমার কোনো অপরাধ করেনি, তাই তো মায়ের কথা মতো ওই লক্ষিন্দরের পদতলে ছত্র ধারণ করে থাকবো। যদি লক্ষিন্দর আমায় করে পদাঘাত, সেই সুযোগে আমি লক্ষিন্দরকে করবো আঘাত। তাই তো মায়ের কথা মতো ওই পদতলে রইলাম ছত্র ধারণ করে। ও রে লখাই,
তুই আমার মস্তকে করলি পদাঘাত, এত বড় স্পর্ধা তোর, তোর রক্ষা নেই। বিনা দোষে বিনা অপরাধে আমায় যখন করলি পদাঘাত, এই মুহূর্তে তোকে আমি করবো। আমি ভুল করতে চললাম না, না। লক্ষিন্দরকে দংশন করার পূর্বেই যেন আমার নয়নের সামনে ভেসে ওঠে আমার পুত্র কন্যার প্রতিচ্ছবি। আমি যেন পুত্র কন্যার স্নেহ মায়ায় যেন মুগ্ধ হয়ে যাই। আমি লক্ষিন্দরকে প্রথমবার করলাম ক্ষমা, দ্বিতীয়বার রইলাম তোর চরণ তলে ছত্র ধারণ করে। নরকের কীট, এক এক দ্বিতীয়বার করলে আমার মস্তকে পদাঘাত, তোর রক্ষা নেই, আমি তোকে করব। আমি লক্ষিন্দরকে কেন দংশন করতে পারছি না? কেন যেন লক্ষিন্দরকে দংশন করার পূর্বে এই জন্য তার প্রতি আমার মায়া হয়। আমিও তো নারী, আমিও তো মা। মা হয়ে আরেক মায়ের কোল আমি কি করে শূন্য করে দিই? নারী হয়ে আরেক নারীর সীমন্তের সিঁদুর কি করে মুছে দিই? ওরে লখাই, সন্তান যদি মাকে লাথি মারে, মা কখনো পারে না সেই সন্তানকে দূরে ছুঁড়ে ফেলে দিতে। তাই তো তোকে সন্তান কেনে করলাম ক্ষমা লখাই, আর আমার মস্তকে পদাঘাত করিস না। দ্বিতীয়বার রইলাম তোর চরণ তলে চলে গেল, পুড়ে গেল, ঝোর পঙ্কজ দাও দাও করে অগ্নির নাই জ্বলে যায়। ওরে লখাই, নরকের কীট, তুই এক এক তৃতীয়বার আমার মস্তকে করলি পদাঘাত, তোর রক্ষা নেই, আমি তোকে করব আঘাত। সাক্ষী দেখো চন্দ্র সূর্য, সাক্ষী দেখো গ্রহ তারা, সাক্ষী দেখো আকাশ বাতাস, সাক্ষী দেখো ৩৩ কোটি দেবতা, সাক্ষী দেখো বনের পশু পাখি, সবাইকে সাক্ষী রেখে লক্ষিন্দরকে বাসর করে করিলাম ধ্বংস। কি কিসে যেন আমাকে দংশন করেছে? বাসর ঘর অন্ধকার কেন? এই অন্ধকারে কিসে আমাকে দংশন করলো? মামচরণের কনিষ্ঠ অঙ্গলে অঙ্গখানা যেন আগুনের নিয়ে দাও দাও করে জ্বলে যাচ্ছে। ওগো ওগো প্রাণপ্রিয়ে বেহুলা, তুমি কোথায় রয়েছ? একটিবার আমার সঙ্গে কথা বলো না। এই অন্ধকারে যে তোমাকে আমি খুঁজে পাচ্ছি না গো। আমাকে কিসে আঘাত করেছে? ওগো কোথায় রয়েছে বেহুলা? একটিবার আমার ডাকে সাড়া দাও না বেহুলা। হে কি বেহুলা, অমন করে তুমি নিদ্রায় মগ্ন হতে পারো না। একটিবার কথা বলো বেহুলা, কথা বলো না, কথা বলো না। তুমি ঘুমোতে পারো না? না বেহুলা, একটিবার কথা বলো না গো। অমন করে তুমি কেন নিদ্রায় মগ্ন হয়ে গেছো? কথা বলো। উঠো বালি, জ্বালো গো আলো, বিষয় অঙ্গ পিয়ে হইল কালো। মগজ তলে ঢালো কেদনি আর জহালো গো। কথা বল, কথা বল। উঠো বেহুলা, বিদা ধরি এনে দাও পিয়ে ওষুধ বড়ি।
ওষুধ খেলে পিয়ে যদি প্রাণ বাঁচে গো, ওষুধ খেলে পিয়ে যদি প্রাণ বাঁচে গো। বেহুলা! এই উঠো বেহুলা সাহের ঝি, আর আছে পিয়ে কত রাতি, বাসরে পিয়ে দংশি নাগিনী, বাসরে পিয়ে দংশি নাগিনী। কথা বলো। গিয়েছিলাম তোমার বাড়ি, দানে পেলাম পিয়ে স্বর্ণ ঘড়ি, সেই দানে পিয়ে দেখি সর্বে ছায়া গো, সেই দানে পিয়ে দেখি সর্বে ছায়া গো। বেহুলা যেন কাল নিদ্রায় মগ্ন হয়ে পড়েছে, বেহুলা যেন আমারটাকে সাড়া দেবে না। ওকে একটিবার কথা বলো না, হয়তো তুমি কথা বললে বেহুলা নেমেছে যাও। ও মা গো, কথা বলো। ও প্রাণ যাই যাই পিয়ে বিষেরি জ্বালা, ও প্রাণ যাই যাই পিয়ে বিষের জ্বালা। ছিল কালো নাগে
জানো যায় যাই পিয়ে পিছে রোজারা বিদায় বিদায় আমার জন্মদাতা পিতা, বিদায় আমার গর্ভধারিণী মা, বিদায় বিদায় বেহুলা। নিশি প্রবাদ হয়ে দেখতে পারবে যে তোমাকে বেহুলা বেহুলা বলে বিরক্ত করত, সেই আর বাসর ঘরে নেই, তোমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে মা।